25th জুলাই আর ভেরি স্পেশাল ডে, যেটাকে আমরা আইভিএফ ডে বলি। আমাদের আইভিএফ যারা আমরা ক্লিনিশিয়ান তাদের কাছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ডে। তো এই দিনের জন্য আমি একটা মেসেজ দিই যে কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস অফ আইভিএফ নিয়ে ডিসকাস করি। আইভিএফ এর লোকের কিছু মিথ থাকে, যেমন আইভিএফ এর বেবিরা কি নর্মাল হয়, তো এরকম প্রশ্ন আমাকে শুনতে হয় প্রায়শই। তো এই একরকম মিথ, অথবা আচ্ছা একটা একটা করে আগে আনসারই করে ফেলি। মিথ এইটাকে সম্বন্ধে বলবো, আইভিএফ এর বেবি আর 5টা বেবির মতো, ন্যাচারাল কনসেপশনের মতো সেমই হয়, আলাদা কিছুই না। এবং আইভিএফ টেকনোলজিটা এত পুরানো যে সেই টেকনোলজি মানেতে যারা প্রথম 1976-এর পর থেকে যে বেবিরা জন্মেছে তারা আবার রিপ্রোডিউস করে ফেলেছে। অতএব একটা হিউম্যান লাইফের যা যা টেস্ট থাকে, তারা সুস্থ কতটা হবে, তাদের রিপ্রোডাকশন ক্ষমতা থাকবে কিনা, এভরিথিং ইজ সেম। অতএব এইটা নিয়ে একদমই অযথা তোমরা চিন্তা করো না। আরেকটা মিথ, যেমন কতবার করা যায়, আমি যদি বেশিবার কাউকে যদি আইভিএফ হয় তার কি ক্ষতি হতে পারে ইন লং টার্ম, সেই ক্ষেত্রে আমি আনসার বলবো, দেখো আইভিএফ এর ফেলিওর সম্বন্ধে, একটা সাইকেল ফেলিওর হলে তখন আমাদের আগে ফার্স্ট থিং ফেলিওর সম্বন্ধে জানতে হয় যে কেন ফেলিওর হলো। একই জিনিস ফেলিওর হচ্ছে জেনে তো আমরা বারবার একই জিনিস করব না, তো সেই জন্য ডিপেন্ড করে কার কি। এবার একটা আইভিএফ সাইকেল থেকে অনেক ভালো এমব্রিও তৈরি করে আমরা বারবার স্টিমুলেশনে না গিয়ে আমরা ফ্রোজেন সাইকেল করতে পারি, যেটা ন্যাচারাল সাইকেলের মতো। সেই ক্ষেত্রে রিস্ক কিছু নেই প্রায়। আর যদি বলো বারবার মাল্টিপল স্টিমুলেশন করে অনেকবার আইভিএফ করতে হচ্ছে, ইউজুয়ালি 3 to 5 সাইকেলসের মধ্যে লোকের কনসিভ করা উচিত। তাতেও যদি কেউ করছে না, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। কিন্তু সেখানে তো দ্যাট শোজ আমাদের এতগুলো সাইকেলে আমরা তো বুঝতে পারবো কোথায় একটা প্রবলেম হচ্ছে, সেটা আমরা কারেক্ট করার চেষ্টা করব। বাট লং টার্ম হেলথ বলতে যদি কিছু বোঝায়, সেইখানে বিরাট কিছু রিস্ক ফ্যাক্টর নেই। এটা আল্ট্রাসাউন্ড বেসড ট্রিটমেন্ট, সেখানে হরমোন, পিওর হরমোন ইনজেক্ট করা হয়, যেগুলোর খুব একটা সাইড এফেক্ট নেই, এবং প্রসিডিওরটাও আল্ট্রাসাউন্ড গাইডেড, সেইখানে ইনজুরির চান্সও খুব কম, ভেরি শর্ট অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সেই জন্য বলতে পারি যে রিস্কি প্রসিডিওর সেরকম না। কিন্তু তোমার যদি বলো লং টার্ম হেলথে আর যেটা নিয়ে লোকে ভাবে ওভ্যারিয়ান ক্যান্সার, সেই রিস্ক কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনো প্রমাণ নেই যে আইভিএফ সাইকেল করার জন্য কারুর রিস্ক অফ ওভ্যারিয়ান ক্যান্সার লাইফ টাইমে বেড়ে গেছে। কিন্তু ডেফিনেটলি এই ওষুধগুলো ভেরি কন্ট্রোল ড্রাগের মধ্যে পড়ে। যে বা যারা আমরা ইউজ করব তারা তার সেফটি নিয়ে নিশ্চয়ই পেশেন্টের সাথে ডিসকাস করি, এবং কার কেন করছি, কতগুলো সাইকেল অবধি করতে পারি, সেটা ডক্টর নিশ্চয়ই গাইড করবে। আরেকটা মিথ, আইভিএফ মানে কি টুইন হয়? অফকোর্স না। এখন আমরা বেশিরভাগই সিঙ্গেল প্রেগনেন্সি ট্রান্সফার করি, এবং সেই ক্ষেত্রে সিঙ্গেলটানই প্রেগনেন্সি হয়। বাট আনফর্চুনেটলি সেই সিঙ্গেলটান প্রেগনেন্সি থেকেও আবার কারুর ভাগ হয়ে, যাকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন, ওরকম টুইন হতে পারে, সেটা কারুর হাতে নেই। বাট আদারওয়াইজ যদি আমরা দুটো প্রেগনেন্সি দিই, তাহলে চান্সেস টুইন হওয়ার চান্স একটা অলওয়েজ থাকে। এবার অলওয়েজ আমরা পুরো পেশেন্টের সব কিছু দেখে তার সাথে ডিসকাস করে তাদের যেটা সে চায়, সেই পেশেন্টের উইশটাকে রেসপেক্ট করি আমরা সেই ট্রিটমেন্ট করি।